বন্ধুরা, অবশেষে নিজের বাড়ি ছেড়ে চলে আসলাম বাসা বাড়িতে। তো কেন এসেছি না এসেছি সবটাই বলবো। সবাই একটু ভিডিওটা দেখবে, আশা করি ভালো লাগবে তোমাদের। তো তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিলে যে দিদি ভাই তুমি ঠিকমতো লাইভগুলো করতেছো না, তারপরে পোস্ট করতেছো না কেন। অনেকে আমাকে ইনবক্সে নক করতেছিলেন। তো সবাইকে আমি আলাদা আলাদাভাবে কিছুই বলিনি। তো ভাবলাম যে একটা ভিডিও মেক করি, সবাই আসলে জানুক সত্যিটা, যে কেন আমি ঠিকমতো ফেসবুকে সময় দিতে পারিনি। তো প্রথম কথা হচ্ছে, আমাদের বাড়ির সামনে হচ্ছে বিশাল বড় একটা কারখানা তৈরি হয়েছে। সেটা হচ্ছে প্রায় 4-5 বছর হয়ে গেছে। তো এখন এরকম একটা অবস্থা, একদম বাড়ির সামনে চলে আসছে মিলটা আস্তে আস্তে। সবাই চারদিক দিয়ে বিক্রি করে ফেলতেছে। তো এখন আমাদের বাসার সাথে সাথে একদম কাছাকাছি চলে আসছে। আর এত শব্দ, যাতে বন্যিতারও প্রবলেম না হয় আর আমাদেরও প্রচুর প্রবলেম হয়, এসব যাতে না হয় এই জন্যই আমরা চলে এসেছি। আর যেহেতু বন্যিতা বড় হচ্ছে, আমি চাই ওরে খুব ভালো একটা পরিবেশ দিতে। আরেকটা কথা হচ্ছে, মেলে এত পরিমাণ শব্দ, প্রচুর শব্দ দূষণ হয়, যার কারণে প্রচুর সমস্যা হয়ে গেছিলো আমার পক্ষে তো অতিরিক্তই, কারণ সারাদিন বাসায় থাকতাম। বাড়ির মধ্যে থাকা ওই শব্দ ধুলাবালিতে প্রচুর প্রবলেম হচ্ছিল, যার কারণে আর কি বাসা বাড়িতে চলে আসা। কিন্তু আমরা এখন পর্যন্ত বাড়িটারি কিছু বিক্রি করিনি। তো এইভাবে আর কি বনিতার দিকে তাকিয়ে তারপর নিজের দিকটা বিবেচনা করে বাসা বাড়ি চলে আসা। আর সেটা হচ্ছে, যেখানে আমরা আসছি সেটা হচ্ছে বনিতার স্কুলের একদম পাশে, আর আমাদের বাজারেরও সাথে, একদম মাঝখানে আমাদের বাসা। খুব ভালো একটা জায়গায় আসছি, ভগবান যা করে খুব ভালোর জন্য করে। আর একটা কথা হচ্ছে, আমাদের সাথে তো আমার কাকি শাশুড়িরা ছিল, আমার ননদের সাথে অনেক অনেক ভিডিও করেছি, লাইভেও নিয়ে এসেছি ওকে, তোমরা তো সবাই দেখেইছো। তো এই জন্য ওদের কথাটা বললাম। আমরা এক বাড়িতেই ছিলাম, তো ওরাও দূরে সরে গেছে, কারণ এত শব্দ, যার কারণে ওরাও চলে গেছে। তো যার কারণে আমরাও চলে আসলাম এখান থেকে, কারণ ওরা নাই, এখানে আমরা থাকি কিভাবে। বর্ণিতা হচ্ছে ওদের ছাড়া ওইখানে তো থাকতেই পারবে না, যার কারণে ভাবলাম যে একটু দূরেই চলে যাই। আর যেখানে এসেছি সেখানে বর্ণিতারও বন্ধু বান্ধব আছে আশেপাশে, ওরা সব একসাথে থাকে, খেলে। তো সবটা মিলিয়ে খুব ভালো আছি। আমি জানি না আমি ভয়েস দিতেছি ঠিক মতো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, কারণ ছাদে বসে ভয়েস দিতেছি, প্রচুর হচ্ছে গাড়ি সাইড দিয়ে যাইতেছে, এরকম হর্নের শব্দ। তো আর কারো কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার সবাইকে।